হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রোজকার মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও চলে গেছিলাম দৌড়ানোর জন্য। তো তারপরে দৌড়ানো শেষ হয়ে গেলে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই মুখ টুক ধুয়ে আমি খেয়ে নিলাম লুচি তরকারি। আর তারপরেই কিছুক্ষণ বসেছিলাম, কাজকর্ম করছিলাম, করে স্নান করে নিলাম। আর স্নান করেই আমি খেয়ে নিলাম ভাত। এরপরে আমি ভাত খেয়ে রেডি হয়ে এদিকে বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু আজকে নিউ ইয়ার, তো ঘুরতে তো যেতেই হবে। আর আমি এদিকে চলেও এসেছি প্ল্যাটফর্মে। তারপর চলে আসলাম টিকিট কাউন্টারে হাঁটতে হাঁটতে। আর এদিকে এসে দেখি লাইন পড়েছে। তো যথারীতি টিকিটটা কেটে একটু ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসলো। আর ট্রেন আসলেই আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আর এদিকে কিছুক্ষণ ওয়েট করার পর আমি রানাঘাটে নেমেও গেলাম। আর দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। রানাঘাটে রোজই এরকম ভিড় হয়, সেটা নতুন কোনো কথা নয়। তো তারপরেই আমি একটুখানি বসেছিলাম, বসে একটু লোকজন দেখছিলাম। তারপরেই চলে গেলাম ব্রিজ দিয়ে, যেগুলো কিনতে এসেছিলাম সেই জিনিসগুলো ঝটপট করে কিনে নিলাম। আর ভিডিও করা হয়নি তারপর। তো তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো সেখান থেকেই একটা বিরিয়ানি অর্ডার করে নিলাম। আর এদিকে দেখো বিরিয়ানি চলেও এসছে, আর আমি খাওয়াও শুরু করে দিলাম। তো তারপরেই আবার প্ল্যাটফর্মে চলে আসলাম। তারপরে হঠাৎ মনে পড়লো আর একটা জিনিস তো কেনাই হয়নি। তো সেটাই তাড়াতাড়ি করে কিনে নিয়ে আমি চলে আসলাম মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য। আর এদিকে আমি মোমোও খাচ্ছিলাম। আর এদিকে মোমো খাওয়া শেষ হয়ে গেলে আমাদের ট্রেনটা যেহেতু 4 নম্বরে দাঁড়িয়েছিল, তো আমি ঝটপট চলে আসলাম ট্রেন ধরার জন্য। এরপর আমি ট্রেনে উঠে বসেও পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো মাঝের গ্রাম। তো আমি মাঝের গ্রামে নেমে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে এই খাবারগুলো খেয়ে নিলাম।